নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই পাশে আর একটা ছোট বাগানে চলে এসেছি। আজকে জালি জালি পুঁইশাক তুলে নিয়ে যাবো। এই পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা সিম্পল রেসিপি বানাবো। তুলে নেই বাগান থেকে আগে। ছোট ছোট বেছে বেছে তুলতে হবে, সব বড় বড় হয়ে গেছে। আরে জালি পুঁই শাকের চচ্চড়ি তো বেশ খেতে ভালো লাগে, চিংড়ি মাছ থাকে যদি সঙ্গে। বড় বড় হয়ে গেছে, ওর করতে আগা কেটে দিলাম। এই একটা ছোট আছে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তুলে নিয়েছি বেশ অনেকটা, তাই অনেকটা হয়েছে। এবার যাব রান্নাঘরের দিকে রান্নার জন্য। রান্নাঘরে চলে এসেছি। এবার পুঁই শাকগুলো কেটে নেবো। ডাঁটা পাতা সব সমেত কেটে নেবো। একদম জালি পুঁই শাক মোটা মোটা ডাঁটা হয়ে গেলে তখন আমার ডাঁটাগুলো শক্ত হয়ে যেত, কিন্তু একদম জালি পুঁই শাক তো শক্ত হয়নি। সবজিগুলো কেটে কুটে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 100। চিংড়ি মাছটা কিন্তু এরকম দেখুন, একদম চিংড়ি মাছের যে খোলাটা থাকে না, সেই খোলাটা পুরো ছাড়িয়ে পরিষ্কার করে শুধু চিংড়ি মাছের শ্বাসটুকু নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়িটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করব। চিংড়ি মাছটা একটু গরম জলে দিয়ে লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তাহলে চিংড়ি মাছের যে আঁশটে গন্ধ আছে না, সেই গন্ধটা চলে যাবে। বেশি জল দিলাম না, অল্প জল দিলাম। অল্প চিংড়ি মাছ, 100 চিংড়ি মাছ নিয়েছি, সেরকম মাপ করে জল নিয়েছি। জলের ভাব উঠছে, আর এই ছোট ছোট এই বুঝ উঠতে শুরু হয়েছে। এর থেকে আর জলটা বেশি গরম করব না। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে এইভাবে খানিকক্ষণ আমি রেখে দেবো, যতক্ষণ জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। গ্যাসটা আগে থেকেই ধরানো ছিল, সেই জন্য নতুন করে ধরাতে হলো না। নেওয়াইনি গ্যাসটা আমি। এ সাইডে আমি গোলমরিচ নিয়েছি আর জিরে নিয়েছি। রান্নার জন্য এই মশলাটা হালকা গরম কড়ায় ভেজে নেব। মশলাটা যাতে গুঁড়ো করা যায় সেরকম করে ভেজে নেব। একদম কিন্তু যেন লাল হয়ে যায়, পুড়ে যায়, মশলার গন্ধটা যেন না থাকে, সেরকম ভাবে ভাজবো না। মশলাটা 1 মিনিট ভেজে নিয়েছি। হালকা এরকম একটু চটচট হতে শুরু হয়েছে। এবার গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে নেব। রান্নার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, সবকিছু মশলা খানিকক্ষণ ভেজে নিয়েছি। বেশ লাল হয়ে এসছে। এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। জল থেকে ঝরিয়ে জলটা চেপে বের করে দিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। চিংড়ি মাছটা খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে আরো 2-4 মিনিট কষিয়ে নেবো। আলুটা 3-4 মিনিট ভেজে নিয়েছি লো থেকে মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। আপনারা শুধু পাতাও নিতে পারেন, কিন্তু আমি ডাঁটা আর পাতা সবসময় নিয়েছি বলে। চাপা দিয়ে 3-4 মিনিট আগে রান্না করে নেবো। তবে এক্ষুনি খুন্তি দেবো না। এক্ষুনি অত বেশি সময় খুন্তি দিলে তো পুঁই শাকের যে একটা কাঁচা দেখবেন একটা কিরকম একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে, সেই গন্ধটা কিন্তু আর যাবে না। সেই জন্য পুঁই শাক দিয়ে চাপা দিয়ে রাখলে ভালো হবে, তাহলে সেই গন্ধটা বেরোবে না। 2 মিনিট পরে চাপাটা তুলে একটু নেড়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু ঝরে গেছে একদম পুরোপুরি পুঁই শাকটা। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো।
তবে এটা আপনারা কিন্তু বাদও দিয়ে দিতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। 2 মিনিট এবার ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি। দেখুন নিচে কিন্তু আর জল নেই, বেশ এরকম গায়ে গায়ে হয়ে গেছে। জলটা শুকিয়ে এর মধ্যে 1 বাটি পরিমাণ জল দেব। আলুটা কিন্তু দেখুন 90% এরকম সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। আর এই চাপা দিয়ে রেখেছিলাম, সেই জন্য সেদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে দেবো। ঝোলটা কিন্তু দেখুন এরকমই একদম গায়ে গায়ে হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেবো, যাতে মশলার ফ্লেভারটা বা স্বাদটা সবজির মধ্যে পুরোপুরি যায়। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন। আর একটু যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে একদম এরকম বেশ গায়ে গায়ে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম গরম ভাতে যদি এরকম ধরনের পুঁইশাক চচ্চড়ি থাকে, তো 1 থালা ভাত কিন্তু সবাই নিমেষে খেয়ে ফেলবে। আমার নতুন পুরাতন বন্ধুদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আর লাইক করতে ভুল করবেন না ভালো লাগলে। আর আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।